6 পাওয়ালা একটি কচ্ছপ উড়ে যাচ্ছে। তার শরীরে সংযুক্ত ক্ষেপণাস্ত্র ছোড়ার উৎক্ষেপক, রাডার, অ্যান্টেনা সহ নানা যন্ত্রপাতি। কচ্ছপটা রক্ত মাংসের নয়, বরং ধাতব। এটি একটি রোবট কচ্ছপ, একটি সৈন্য কচ্ছপ। এমন একটি ত্রিমাত্রিক ছবি ইন্টারনেটে ঘুরে বেড়াচ্ছে। উৎস চীন। দেখে অনেকেই বিস্মিত, কেননা তাহলে একটা বার্তা এখানে জ্বলজ্বল করে। তা হলো, চীন কি এমন সামরিক রোবট বানিয়েই ফেললো, নাকি বানানোর প্রক্রিয়াতে রয়েছে? রোবট ও কৃত্রিম বুদ্ধিমত্তার ভরসায় জীবনযাপন চালানো সহ যুদ্ধক্ষেত্রেও অজেয় থাকতে দিনরাত ঘাম ঝরাচ্ছে রাষ্ট্রগুলো। এমনটা হতোই, এটা অনিবার্য ছিল। তো ফিরে যায় রোবট সৈন্যের গল্পে। কচ্ছপ এমনিতেই উভচর প্রাণী, আর বহুমাত্রিক এই রোবট কচ্ছপ আকাশেও উঠতে পারে। রয়েছে নজরদারি, তথ্য পাঠানো, এমনকি স্বল্প পরিসরে আক্রমণের ক্ষমতাও। অর্থাৎ জলে, স্থলে, অন্তরিক্ষে এটি প্রভাব বিস্তার করবে। কিন্তু ব্যাপার হচ্ছে, যে কচ্ছপ নিয়ে এত আলোচনা, সে কচ্ছপ ব্যক্তিগত উদ্যোগে করা। এখন প্রশ্ন উঠছে, রাষ্ট্রীয় পর্যায়ে এমন কিছু হলে সেটা নিঃসন্দেহে অন্য রাষ্ট্রগুলোর জন্য চিন্তার কারণ। চিন্তা যে করছে না রাষ্ট্রগুলো, তা কে বলল? কারণ চীন তো সামরিক খাতে রোবটের ব্যবহার বাড়াচ্ছেই, অন্যরাও বাড়াচ্ছে। কিন্তু আজকের আলোচনা চীনকে নিয়ে। দিন যতই যাচ্ছে, মানববিহীন কলা কৌশলে ব্যবহার ও প্রয়োগও বাড়ছে। এক্ষেত্রে চীনের পথ হলো সস্তায় কার্যকর জিনিস তৈরি করা। ড্রোন যুদ্ধে জনপ্রিয়তা বৃদ্ধি পাওয়াতে এ খাতেও চীন একই পথ অনুসরণ করছে। তাদের পরিকল্পনা শুধু স্কাউটিংয়ে সীমাবদ্ধ নয়, বরং জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র, আকাশ থেকে আকাশ পদ্ধতির ক্ষেপণাস্ত্র, ইলেকট্রনিক যুদ্ধ, সব ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবটের ব্যবহার বাড়ানো। চীন যে ধরনের ড্রোন তৈরি করছে, সেগুলো সোয়ামগুলো রাডার ফাঁকি দিতে এবং আকাশপথে খুব দ্রুত প্রয়োজনীয় কৌশল বদলাতে পারদর্শী হবে। চীনের সমালোচকদের কাছে একটা ভয়ের জায়গা হলো, চীন এরই মধ্যে 10 লাখ কামিকাজে ড্রোনের অর্ডার দিয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তার কল্যাণে এই ড্রোনগুলো নিজেদের ওড়ার পথ এবং লক্ষ্য স্বয়ংক্রিয়ভাবে নির্ধারণ করতে পারে। এই ড্রোনগুলো নিজেরাই সক্ষম কোথায়, কখন, কিভাবে আক্রমণ করতে হবে। শুধু ড্রোন নয়, মানব সদৃশ রোবটও ধীরে ধীরে বাস্তব হয়ে উঠছে। চীনা কোম্পানিগুলো যেমন ইউনিট্রি এবং ইউবিটেক এই প্রযুক্তিতে ভূমিকা রাখছে। এই রোবটগুলো সাইড ফ্লিপ করছে, তাই চি চর্চা করছে, ভারসাম্য বজায় রাখার মতো কার্যক্রমগুলো দেখাচ্ছে। এই রোবটগুলো রণক্ষেত্রে রক্তমাংসের সৈন্যদের প্রতিস্থাপক হিসেবে কাজে লাগবে, এমনটাই ধারণা।